মোশাররফ করিম ভাই সুপারস্টার। গত ঈদে কিন্তু একটি হলিউডের ছবি নামিয়ে দিয়ে তারপর আমাদের বাংলা সিনেমা তুলে। এটি একটি দারুণ। আমি একটা আসলে কথা সবসময় বলি, আমি হচ্ছে একটু টেস্টের প্লেয়ার, মানে ওয়ান টাইমের না। আমি ১ ঘন্টার নাটক একটু কম করি। এই জিনিসটা আসলে ১ম যখন শুরু হয়, ধরেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ক্লোজ আপ দিয়ে শুরু হচ্ছিল এরকম। আমি তখন একটি এজেন্সিতে চাকরি করতাম এবং ক্লোজ আপ ট্যালেন্ট হান্টের আউটডোর ম্যানেজার হিসেবেও কাজ করেছি আমি দীর্ঘ। তো সেই কারণে এই প্রোগ্রামগুলোর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। বহুদিন পরে দীপ্ত টিভি থেকে যখন আমি এই মানে ফোনটা পেয়েছি যে আজকে ফিনালে হবে, আপনি গেস্ট হিসেবে আসুন। আমি এসছি এবং আগ্রহ নিয়ে এসছি। আমি দেখতে এসছি যে ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা বা ওই সময়টা এখনও চলমান কিনা। এখন দেখে ভাল লাগছে। প্রথম কথা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলোর মধ্যে অনেক মানুষ, অনেকগুলো ছেলে মেয়ে এই যে নতুন করে সুযোগ পায়, এটা আমার কাছে সবসময় ভালো লাগে, পজিটিভ মনে হয়। এইটা বলতে গেলে আসলে শব্দটা যদি আমি এভাবে বলি, যে শব্দটা যদি ওনাদের মাথার মধ্যে আসে যে আমি স্টার না, আমি একজন অভিনেতা বা আমি একজন অভিনেত্রী, এটা যদি তারা নিজেদের মধ্যে বিল্ট ইন করতে পারে, আমার মনে হয় তার চাইতে ওনাদের পথ চলাটা অনেক সহজ হবে। হঠাৎ করে কারো মাথায় যদি আমি এই স্টারিজমটা চলে আসে, তার সামনের পথটা অনেক আমার কাছে বন্ধুর মনে হয়, অনেক বন্ধুর মনে হয়। এমনিতেও বন্ধুর সামনের পথটা তাদের অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হবে। আপনি ভালো নাচতে পারেন বা আপনি ভালো গাইতে পারেন, আর তার অর্থ এই না যে আপনি ভালো অভিনয় করবেন। অভিনয়টা অভিনয়টা আসলে ঐশ্বরিক ব্যাপার। সমস্ত শিল্পই ঐশ্বরিক ব্যাপার। সো এটা ভেতরে যতটুকু আছে সেটাকে পলিশ করে অভিনেতা হওয়াটা জরুরি। স্টার হওয়ার আগে আসলে অভিনেতা হতে হবে। তার আগে ভালো একজন মানুষ হতে হবে। এটা খুব জরুরি। হ্যাঁ, না, এটা তো আসলে আমরা এই শব্দটাকেই খেলো করে ফেলছি। আজকের সময়টা যদি আপনি একজন মোশাররফ করিমকে ধরেন, মোশাররফ করিম ভাই সুপারস্টার। আজকে যেই ছেলেটা ফিনালে জিতবে উনিও স্টার। বাকিটা আপনারা বুঝে নিয়েন কীভাবে কী বলবেন আপনারা। না, আমি একদম পজিটিভলি দেখছি। আপনি জানেন কিনা আমি জানি না, গত ঈদে কিন্তু একটি হলিউডের ছবি নামিয়ে দিয়ে তারপর আমাদের বাংলা সিনেমা তুলে। এটি একটি দারুণ মানে ঘুরে দাঁড়ানো। এটা আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। আমি এ পর্যন্ত ২ টো সিনেমা দেখার সুযোগ হয়েছে। আমি মোটামুটি যে সিনেমাই রিলিজ হয় বাংলার, আমি দেখার চেষ্টা করি। আমি এবারের ৫টার মধ্যে ২ টো দেখেছি, আর ৩টে হয়তো ২-১ দিনের মধ্যে দেখে ফেলব। দুটোই দারুণ ছবি। অভিনেতা হিসেবে তো যাই হোক, সিনেমার ব্যাপারটা আলাদা। এটা একটা বড় ফ্রেম, বড় জায়গা, ২ জন গুণী নির্মাতা। এই ব্যাপারগুলো অদ্ভুত। আমার কাছে সিনেমা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, এই তো ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক বড় একটা জায়গা। মুখ থুবড়ে পড়েছিল মাঝে কিছুক্ষণ। কিছুটা সময় আবার ঘুরে এসছে। কোনো সমস্যা নেই, ঘুরে যাবে। আমি মোটেও ব্যস্ত থাকি না, ব্যস্ততার ভাব ধরে থাকি আসলে। ব্যস্ত থাকলে আমি তখনই চলে যেতাম, আসলে ব্যস্ত না। কিন্তু ব্যস্ততার ভাব দেখাই আসলে আমরা। অভিনয়ের পাশাপাশি আমি একটা ছোট বিজনেসও করি, যার জন্য মিলেঝিলে আছে এক ধরনের ছোট। ঈদে আমার ২ টো ওয়েব ফিল্ম আসছে। নাম প্রকাশ করাটা একটু নিষেধ আছে, তো বলছি না এইজন্য। আমরা ঈদে রোজার মধ্যে করে ৭ দিন শুটিং করেছি। আমরা ৪-৫ আরও ২ দিন কাজ করব এটার। তাহলে কাজটা শেষ হবে। তখন আমরা ঈদে আমরা এই ওয়েব ফিল্মটা রিলিজ করতে পারব। আর সিরিয়ালের কাজগুলো আমার একটু বেশি হয়, সেটা চলছে আর কি। এটা তো একটা নতুন প্ল্যাটফর্ম। প্রথম যখন ইউটিউব বা ওই ওয়েবের কথা বলা হচ্ছিল, সবাই একটু করছিল যে না, এই সাইটে কাজ করবো। কিন্তু আসলে ওটা তো একটা আলাদা প্ল্যাটফর্ম, আর একটা জানালা। আমার জন্য নতুন একটা দিগন্ত খুলে গেছে। আজকে ওই জায়গাগুলো খুলেছে বলে কিন্তু এমন অনেক আর্টিস্ট, আমরা ভালো আর্টিস্ট পেয়েছি যাদেরকে আমরা চ্যানেলে দেখিনি কখনো। আমরা ধরে নিয়েছিলাম যারা চ্যানেলে কাজ করে তারাই ভালো অভিনেতা। আসলে তা না। অভিনেতা অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে তারা খুঁজে বের করে নিয়ে যে ভালো চরিত্রগুলো, ভালো আর্টিস্টগুলো নিয়ে আসছে, এটার জন্য আমি মনে করি তাদের ধন্যবাদ প্রাপ্য। আমি একটা আসলে কথা সবসময় বলি, আমি হচ্ছে একটু টেস্টের প্লেয়ার, মানে ওয়ান টাইমের না। আমি ১ ঘন্টার নাটক একটু কম করি বলাটা ভুল হলো, আমাকে কম নেয়। তো সিরিয়ালটা আমি একটু বেশি করি। কিন্তু এই গত ২ মাস ধরে আমি একটু ১ ঘন্টার নাটকের দিকে ঝুঁকছি। আমি একটু কাজ করছি ১ ঘন্টার নাটকে। আর এখনকার নাটকগুলোতে আসলে ১ ঘন্টার নাটকে তো ৩ জন ৪ জনের বেশি ক্যারেক্টার থাকে না, যার জন্য আসলে আমাদের কাজগুলো কম করা হয়, যারা আমরা পার্শ্ব অভিনেতাগুলো অভিনয় করি, যারা ক্যারেক্টারগুলো যারা করি। তবুও কাজ করছি, কারণ এখন গল্প চেঞ্জ হচ্ছে, মা বাবা আসছে, ফ্যামিলির গল্পগুলো ফিরে আসছে, যার জন্য আমাদের কাজ করার সুযোগটাও বড় হচ্ছে।